তোমার 1 মিনিট সময় শুরু এখন। অনেক টাকা এক জায়গায় করে নাও তো টেনে, তাহলে একবারে অনেকটা উঠবে। টানো টানো, হ্যাঁ এবার তোলো। এক ঝটকায় তোলো। দেখো খুন্তিটা একটু ভারী ভারী লাগবে। হ্যাঁ ঠিক, খুন্তিটা ভারী লাগলে বুঝতে পারবে যে অনেক টাকা উঠেছে। হ্যাঁ ঢোকাও। ডান দিকে পড়ে গেল। আরো কাছে টানো, টাকাগুলো কাছে টানো। তাড়াতাড়ি সময়টা পরে হয়ে যাচ্ছে। ঢোকাও, খুন্তি ঢোকাও, ঢুকছে না। টাকাটা ফিল করো, অনেক টাকা একসঙ্গে ফিল করো। একটু বাঁদিক চেপে ঢোকাও। না, সব তোমার পেটের কাছে চলে গেছে টাকাগুলো। একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঢোকাও ঢোকাও। 550, 600, 60, 80, ঠিকই 90, 500, 1500। একই স্কোর হয়েছে প্রিয়াঙ্কারও। ওয়াও, নাইস। তোমার কথা একটু শুনি লিজা। আমি তো হচ্ছে একজন স্টুডেন্ট। তো আমার আমি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলাম, তো আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে আমি এই লাইনটা নিয়ে পড়াশোনা করব। তোমার বাবার ইচ্ছে বাবার তুমি ওকালতি পড়তে হ্যাঁ, শুরু আমার করেছো। ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করব। কিন্তু আমাদের যে এত টাকা যে লাগবে সেটা আমি জানতাম না, যার কারণে আরো হলো না। তারপরে বাবার কথা যে আমার যে ছোট দিদি, আমরা 3 বোন, আমার মানে বড় যে সবার বড়, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তারপরে যে দিদি, সেই দিদি কলেজ পড়াকালীন তারপর তাকে ব্যাঙ্গালোর সে চলে যায়, তার নার্সিং পড়ার ইচ্ছে, তো সে ব্যাঙ্গালোরে যায়। তো আমার বাবার কথা যে আমার মেজো মেয়েকে ব্যাঙ্গালোরে নার্সিং দিকে পাঠালাম, এবার তুই একটু ওকালতির দিকে যা। তো আমার বাবার কথা এটা আমি ভর্তি হলাম। ভর্তি করার পরে ফার্স্ট সেমিস্টারটা দিলাম। ফার্স্ট সেমিস্টারে তারপর ভাইবা দিলাম 2024 সালে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে ভাইবা গিয়ে দিয়ে আসলাম। 11 তারিখে বাবার অ্যাক্সিডেন্ট হলো। বাবার অ্যাক্সিডেন্ট এমন অবস্থা যে সামনে থেকে গাড়ি এসে বাবাকে ধাক্কা মারে। তো বাবা টোটোতে ছিল, সামনে চালাচ্ছিল, টোটো চালাচ্ছিল। বাবা বাইরে বেকারি থেকে মাল নিয়েছে, দোকানে দোকানে সাপ্লাই দেয়। তো বাবা বাড়ি ফিরছিল, সেই সময় এরকমটা হয়। এটা কোথায় ঘটলো? এটা জামালদাতে হয়েছিল, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। আচ্ছা। তো তারপরে আমরা যে যাবো দিদি, সেই সময় আমাদের কাছে টাকাটুকু নেই যে গাড়ি ভাড়া করে যে যাব রাতের সময়, তখন গাড়ি আমরা কই পাবো? তখন দিদি একটা সারের একটা বাড়িতে কাকু আছে, যে পাশের বাড়ি, সেই কাকুটা সারের ব্যবসা করে। তো দিদি সেখানে পার্ট টাইম জব করছিল। বড় ওই দিদি এসেছে, তো ওই দিদি জব করছিল। তখন ও একটা দাদার সাথে কথা বলে বাইকে করে ও আগে যায়, গিয়ে ওখানে দেখে বাবার নাকের এই সাইডটা ভাঙা আর বাপা দিয়ে না ব্লিডিং হচ্ছে। তারা তো মানে ফেলে রেখেছে স্ট্রেচারের মধ্যে, কোনো রকমে খালি মাথার মধ্যে একটু ব্যান্ডেজ করা, ওইভাবে ফেলে রেখেছে। দিদি দিয়ে বলছে কি, পা থেকে রক্ত পড়ছে কেন? বলে কোথায় রক্ত পড়ছে? তারপর পায়ে হাত দেয়, বাবা চিৎকার করে ওঠে। পরে প্যান্ট কেটে দেখে আলু থ্যাতো করলে পরে যেমন হয়, বাবার বাঁ পায়ের হাড্ডির নিচে, মানে হাঁটুটা যে আছে তার 2 আঙ্গুল নিচে ওরকম হয়ে গেছে। তারপর সাথে সাথে কিছুটা দূরেই মামা বাড়ি, তো সেখান থেকে অ্যাম্বুলেন্স আসে। বাবাকে ওখান থেকে নিয়ে যায় সোজা শিলিগুড়ি, প্রায় 80-90 কিলোমিটার। শিলিগুড়ি নিয়ে যাওয়ার পরে ওখানে নার্সিংহোমে ভর্তি করাই। ভর্তি করানোর পরে তারপর ডক্টর বললো এটা অপারেশন করতে লাগবে, 48 ঘন্টার সময় আছে। আমাদের কাছে তো তখন কোনো রকম টাকাই নেই। আমরা পাশের বাড়ি থেকে ধার করে বাবাকে দেখতে যাই যে কি অবস্থায় হয়ে আছে, বাবাকে নিয়ে যেতে লাগবে। তো তারপরে অপারেশনটা মেশো টাকা দেয়, তারপরে পাশের বাড়ি একটা কাকু টাকা দেয়, একটা জ্যাঠা টাকা দেয়, মামা বাড়ি থেকে টাকা দেয়, সব করে বাবার অপারেশনটা করানো হয়। বাবার অপারেশনের পরে 6-7 ঘন্টা পরে জ্ঞান ফেরে। তারপর বাবা আমাদের কাউকে চিনতে পারে না। তারপরে আমরা দেখি বাবার ডান সাইড দিয়ে কোনো কিছু করতে পারছে না, বাবা চিনতে পারে না, কথা বলতে পারে না।
এই সিচুয়েশন। তারপরে ডক্টর ছুটি দেয়, ছুটি দিয়ে বাড়িতে নিয়ে আসি। আমাদের পাড়া প্রতিবেশী আমার বাবাকে যারা দেখেছে তারা বলেছে এই নি বাঁচবে না। কারণ আমার বাবার ব্রেনে অপারেশন ঠিক এই জায়গা থেকে কেটে কানের পেছন পর্যন্ত এরকম করে কেটেছে। আর 12 সেমি 15 সেমি বোনটা যেটা ছিল সেটা পেটের মধ্যে আবার শিফট করে রাখা হয়েছিল। তারপর ওটা আবার 3 মাস পরে অপারেশন করা হয়। অপারেশন করে বাড়িতে নিয়ে আস্তে আস্তে 10 দিনের মাথায় বাবা হুইল চেয়ার থেকে পড়ে যায়। তিনটা স্ক্রু লাগানো হয়েছিল, তার মধ্যে দুটা স্ক্রু উঠে যায়। তখন ডক্টরকে দেখানো হলো, ডক্টর বললো এখানে আরেকটা অপারেশন করতে হবে ব্রেনে। হ্যাঁ ব্রেনে। তখনও পর্যন্ত আমাদের 6-7 লাখ টাকা অলরেডি চলে গেছে, সম্পূর্ণ ধার দেনা করে। আমার মা যে সেলফ হেল্প গ্রুপ আছে সেখান থেকে লোন নিয়েছে, লোন নিয়ে তারপরে বাবার এই চিকিৎসা হচ্ছে। আস্তে আস্তে এখন বাবা একটু হালকা স্টেবলের দিকে যাচ্ছে, কিন্তু ডান সাইডটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। যখন বাবার অ্যাক্সিডেন্ট হলো তখন অনেকেই বলেছে যে লিজার পড়াশোনাটা বন্ধ করে দাও। সেই মুহূর্তে আমার মা খালি একমাত্র বলেছিল যে না, মেয়েকে আমি পড়াশোনা করিনি, আমার মেয়েকে আমি মূর্খ হতে দিব না, আমার মেয়েকে পড়াশোনা করতেই হবে। তারপরে আমি অনেক কষ্ট করে লোন করি, ব্যাংকে লোন করার পরে লোন হয়ে এখন আমার পড়াশোনাটা চলছে। ইদানিং আমার বাবার ডান সাইডটা তো এখনো চলছে না, আবার মার এখন ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে। বা হাত দিয়ে মা কিছু করতে পারছে না, কারণ আমার বাবার এখন স্নান, খাওয়া দাওয়া সব এভরিথিং মাকে করতে বাবা হচ্ছে। চিনতে এখন পারছে, এখন চিনতে পারছে, সবাইকে কথা বলতে পারে না, এখনো কথা বলতে পারে না। আর আজকে যদি এই টাকাটা যদি আমি পাই, আমার বাবার কিছুটা ট্রিটমেন্টটা করব, আর মার যে ফ্রোজেন শোল্ডার সেখানে ওটা করব। এখনো পর্যন্ত বাবার মানে সুস্থতার জন্য আমরা প্রায় 10 লাখ টাকা খরচা করে ফেলেছি, সম্পূর্ণ লোন। ঠিক আছে, টাকাটা পেলে তার মানে সুবিধাই হয়। চলো এবার ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এক জায়গায় জড়ো করো। হ্যাঁ, এক জায়গায় করে। হ্যাঁ হ্যাঁ, এবার ঝটকা মারো। না, আটকে গেল। টাকার একটা ওজন হয়, সেটা ফিল করো। দে ঝটকা, দে ঝটকা। অনেক টাকা কিন্তু উঠতে পারে। মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। আরো হবে, অনেক টাকা আছে ওখানে। চলো চলো চলো। হ্যাঁ, মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। সব বাইরে পড়ে যাচ্ছে, সাবধানে, একটু সামলে নে। এক জায়গায় করো টাকা, অনেক টাকা এক জায়গায় করো, তাহলে একবারে অনেক টাকা উঠবে। মনে অনলি প্রেম গিটার বাজায়, তুমি আমার লাইফ কার। মারো ঝটকা। ইয়েস, না, বেরিয়ে গেল বাইরে। তোমার মারো ঝটকা। কি জাদু হয়, মনে অনলি প্রেম গিটার বাজায়। বেশি টাইম নেই আর, চটপট করো, তাড়াতাড়ি কর, নিজের কাছে। 500 দুটো, 1900, 10 আছে 13টা, মানে 130, মানে 2770।